দেখ কি বলেছে, the first three moments about the value 2 are 4, 65 and 325. Find mean, ST মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড মোমেন্টস মেজার অফ স্কিউনেস। তিনটে জিনিস বের করতে বলেছে, ঠিক আছে? তো তাহলে কি কি বের করতে বলেছে? মিন বের করতে বলেছে, তারপর হচ্ছে তোর এসডি বের করতে বলেছে, আর মোমেন্ট মেজার স্কিউনেস বের করতে বলেছে। প্রথম তিনটে মোমেন্ট বলেছে, প্রথম তিনটে মোমেন্ট কত? 4, প্রথম মোমেন্ট 4, দ্বিতীয় মোমেন্ট 65 আর তৃতীয় মোমেন্ট 325, ঠিক আছে? অ্যাবাউট দ্য ভ্যালু বলেছে 2, আর আমি শিখেছিলাম অ্যাবাউট দ্য ভ্যালু মানে এটাকে বোঝায় অ্যাবাউট দ্য ভ্যালু, ঠিক আছে? তো এটাকে বলে অ্যাবাউট দ্য ভ্যালু। প্রথমে কি বের করতে বলেছে? মিন। সলিউশনে যদি আসি, মিন বের করতে বলেছে। মিন বের করার ফর্মুলা a প্লাস m ড্যাশ 1, ঠিক আছে? মিন বের করার ফর্মুলা a প্লাস m ড্যাশ 1। এখানে a মানে অ্যাবাউট দ্য ভ্যালু, a মানে অ্যাবাউট দ্য ভ্যালু। আমি এখানে লিখেছি a মানে হচ্ছে অ্যাবাউট দ্য ভ্যালু, অ্যাবাউট দ্য ভ্যালু। অ্যাবাউট দ্য ভ্যালু কত বলেছে? 2, এখানে লিখে দিলাম 2। তারপর ফার্স্ট মুভমেন্ট কত? ফার্স্ট মুভমেন্ট m ড্যাশ 1, এটাকে বলে ফার্স্ট মুভমেন্ট, তাই তো? ফার্স্ট মুভমেন্ট কত এখানে? ফার্স্ট মুভমেন্ট হচ্ছে এখানে তোর 4, তাহলে 2 যোগ 4 आंसर কত হলো? 6 হয়ে গেল মিন। মিন বেরিয়ে গেল 6। এরপর কি করতে হবে? এসডি। এরপর করতে হবে এসডি, ঠিক আছে তো? এসডি এবার আমাকে বের করতে হবে এসডি। এসডি পরে করব, এসডি পরে করব। এসডি করার আগে তোকে যেটা করতে হবে m2 বের করে নি, m2। এসডি টা পরে বের করছি, আগে m2 বের করি। m2 বের করার ফর্মুলা হচ্ছে m ড্যাশ, কি লিখবো? m ড্যাশ 2, m ড্যাশ 2 মাইনাস m ড্যাশ 1 এর হোল স্কয়ার, ঠিক আছে? m ড্যাশ 2 মাইনাস m ড্যাশ 1 এর হোল স্কয়ার। আগে শিখেছিলাম m2 কি করে বের করতে হয়। m2 বের করার ফলে m ড্যাশ 2 মাইনাস m ড্যাশ 1 এর হোল স্কয়ার। তো দেখ m ড্যাশ 2 মানে কি? সেকেন্ড মোমেন্ট। সেকেন্ড মোমেন্ট কত? 65, এখানে লিখো 65 মাইনাস ফার্স্ট মোমেন্ট কত? 4, 4 এর স্কয়ার। তাহলে 65 থেকে 4 এর স্কয়ার মানে 16, বাদ দিলে কত হয়? 49, তাই তো? কত হলো বুঝতে পারলি? m2 কত বেরোলো আমাদের? m2 কত বেরিয়েছে? m2 কত বেরিয়েছে? 49 বেরিয়েছে। কিন্তু আমাকে তো m2 বের করতে পারলে, আমাকে বলেছিল hd বের করতে। hd বের করার নিয়মটা কি? m2 এর রুট, m2 এর রুট, ঠিক আছে? তো 49 এর রুট করলে কত হবে? 49 এর রুট করলে হবে 7। 49 এর রুট করলে কত হবে? 7। তো হয়ে গেল। তাহলে কি কি বেরিয়ে গেল বল? মিন বেরিয়ে গেছে, hd বেরিয়ে গেছে, শুনছিস তো? আর কি বের করতে বলেছে বল? মেজার অফ স্কিউনেস, মোমেন্ট মেজার অফ স্কিউনেস। এখানে লিখ মোমেন্ট মেজার অফ স্কিউনেস, ঠিক আছে তো? এটা বের করার ফর্মুলা হচ্ছে m3 ডিভাইড বাই রুট ওভার m2। কি রে প্রীতি চাইছিল তো m3 ডিভাইড বাই রুট ওভার m2 এর হোল কিউব, তাই তো? এটাই ছিল তো? হ্যাঁ, এটাই ছিল ফর্মুলা। দেখ তাহলে কি বললাম? মোমেন্টস মেজার অফ স্কিউনেস বের করার ফর্মুলা m3 ডিভাইড বাই রুট ওভার m2 তার হোল কিউব। তো দেখ তুই বলবি m2 তো জানি, m2 কত জানি বল? m2 জানি 49, তাই তো? রুট ওভার 49 এর হোল কিউব। বলবি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু m3 কি জানি? তুই জানি না, তাহলে m3 বের করতে হবে। তোকে আলাদা করে m3 বের করতে হবে। তো m3 কি করে বের করব? m3 বের করার ফর্মুলাটা লিখে নে। m-3 লেখ m-3 মাইনাস 3 m-2 ইনটু m-1, m-1 প্লাস 2 m-1 এর হোল কিউব, তাই তো? এটাই তো ফর্মুলা ছিল। m-3 মানে 3 নম্বর মোমেন্ট। 3 নম্বর মোমেন্ট কত? 325, এখানে লিখবো 325 মাইনাস 3 ইনটু 2 নম্বর মোমেন্ট কত ছিল? 2 নম্বর মোমেন্ট ছিল 65, এখানে লিখবো 65। তারপর 1 নম্বর মোমেন্ট কত ছিল? 4, এখানে লিখবো 4 প্লাস 2 ইনটু 1 নম্বর মোমেন্ট কত ছিল? 4, 4 এর কিউব হয়ে গেল। এখানে লিখবো 325। এবার আমাকে বল, তোরা ক্যালকুলেট করেছিস? 3 ইনটু 65 ইনটু 4 করে কত হচ্ছে? 3 ইনটু 65 ইনটু 4 করে কত হচ্ছে? 3 ইনটু 65 ইনটু 4 করে কত হচ্ছে? 780। 780। 780 প্লাস 4 এর কিউব করলে কত হয়? 4 এর স্কয়ার করলে 16, 16 ইনটু 4 মানে 64 হয়।
তাহলে এখানে করলে 64 আর 2 64 আর 2 গুণ করে 128। এবার কত হচ্ছে ক্যালকুলেট করে বল। 325 মাইনাস 780 প্লাস 128 কত হচ্ছে মাইনাস 327, তাই তো? তাহলে উপরে হয়ে গেল মাইনাস 327। তো এখানে লিখো মাইনাস 327 ডিভাইড বাই 49 এর রুট করলে কত হয় 7, আর 7 এর কিউব করলে কত হয় 243। দেখ তো 7 এর কিউব, 7 এর কিউব করলে দেখ 49 ইনটু 7 কর 343, তাই তো 343। এবার এটাকে কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটা যায়, ঠিক আছে তো? আর না হলে তোর পয়েন্ট তুই ক্যালকুলেটরে লিখ 327 ভাগ 343 কর। 327 ভাগ 343 কত হচ্ছে 0.95। 0.95। হ্যাঁ ঠিক আছে, অ্যানসার হচ্ছে মাইনাস 0.95 হয়ে গেল। তাহলে অঙ্কটা টুকে নে সবাই। আচ্ছা দেখ কি বলেছে এখানে, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। আগের দিন করেছিলাম এই মেথডটা, তো আরেকবার ডিভিশন করছি। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে বলেছে, ঠিক আছে? ডেটা দিয়েছে, দেখ এটা আমাদের সিরিজ তিন রকমের হয়, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক দিয়েছে। তো দেখ কেউ পিয়ারসনের মেথডে করতে পারে, সরি এটা এই যে ইউজিং, এখানে কি আগের দিন করেছিলাম পিয়ারসনে করেছিলাম, তো পিয়ারসন করেছিলাম, আর তোর তোর বাউলিও করেছিলাম, ঠিক আছে? তো এখানে পিয়ারসন করেনি, এখানে পুরোপুরি বাউলির মেথডে করতে বলেছে। তো ডিটেইলস গুলো দিয়ে দিয়েছি, ইনফরমেশন দিয়ে দিয়েছি, আমাকে করতে হবে। তো কি দিয়েছে এখানে, মার্কস দিয়েছে। আচ্ছা বাউলি করার সময় পিয়ারসন করতে গেলে জানতে হয় মিন, মিডিয়ান, মোড, এসডি, এগুলো জানতে হয় পিয়ারসনে। কিন্তু বাউলির ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড, এসডি দরকার হয় না। এখানে কি দরকার, কোয়ার্টাইল দরকার হয়। কোয়ার্টাইল বুঝতে পারছিস তো, Q1 Q2 Q3, তার মানে বুঝতে পারছিস? তার মানে বলবি স্যার তার মানে অঙ্কটা কোয়ার্টাইল করলেই তো অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কোয়ার্টাইল করতে না পারলে হবে না, এটা কোয়ার্টাইল। তার মানে এই অঙ্কটা করার জন্য তোকে কোয়ার্টাইল ভালো করে জানতে হবে। কোয়ার্টাইল জানলেই পারবি, না হলে পারবি না, ঠিক আছে? তো দেখ, তো কোয়ার্টাইলের নিয়ম কি ছিল, তোকে এই দুটো ভাগ দিয়ে দিত, তাই তো? তারপরে কি করতাম, একটা সিএফ বের করতাম, মনে আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো এটা হচ্ছে 5, এই 5 এর সাথে 9 যোগ করে কি হতো 14, 14 এর সাথে 12 যোগ করে কি হতো 26, 26 এর সঙ্গে 8 যোগ করে কত হতো 34, আর 34 এর সঙ্গে 6 যোগ করে 40। কি এত তো ক্লিয়ার আছে? এত অবধি কোনো অসুবিধা নেই তো? এত অবধি ঠিক আছে? তো এই টোটালটা কি হতো 40, এটাকে বলতাম n, n ইকুয়াল টু 40, এটাই n। মনে পড়ছে? এবার কি করব, নিচেই করছি, এখানে আস্তে আস্তে একটা একটা করে করছি। ফার্স্ট কোয়ার্টাইল কি লিখলাম, ফার্স্ট কোয়ার্টাইল কি ছিল ফর্মুলা, আপনাদের মনে আছে কিনা জানি না, বল দেখি। n প্লাস 1, আচ্ছা বড় হাতের n ছিল, তাই তো, ক্যাপিটাল n, n প্লাস 1 ডিভাইডেড বাই 4। কোয়ার্টাইল বের করার ফর্মুলা n প্লাস 1 ডিভাইড বাই 4, ঠিক আছে? তো তার আগে একটা k বসাতাম, কি প্রীতি, তাই তো? স্যার এখানে তো বড় হাতের n বাই 4 হবে, প্লাস 1 কেন হবে? হ্যাঁ হ্যাঁ বড় হাতের বা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, এটা হবে k ব্র্যাকেটে n প্লাস 4। এটা একটু গন্ডগোল হয়ে গেছিল, হ্যাঁ ঠিক, একটু ভুল বলে দিয়েছিলাম। k, ঠিক আছে, ব্র্যাকেটে হবে n বাই 4, ঠিক আছে? তো যে কোনো কোয়ার্টাইল, আমরা জানি বছরে 4টে কোয়ার্টার হয়, তাই n কে 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? আর এখানে k লিখলাম। ফার্স্ট কোয়ার্টাইল মানে k এর মান 1, n বাই 4 মানে 40 বাই 4, তাহলে কত হলো 10, ঠিক আছে? তো কত বেরোলো 10। তো এবার এই যে 10টা বেরোলো না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঘরের দিকে তাকা, 10 এর পরে কোন সংখ্যাটা আছে, এই ঘরের দিকে তাকা, 10 এর পরে কোন সংখ্যা আছে বল, 14। তাহলে সেই ঘরটাকে তুই কভার আপ করে দে, কভার করে দে, সেই ঘরটাকে কভার করে দে। তাহলে এটাকে বলতাম কি, মনে আছে তো? এটাকে বলতাম এফএম, ঠিক আছে? তো এটাকে বলতাম সি, তাই তো? একই না, মনে পড়ছে তো? আর এই 10টাকে বলতাম এল, 10 20 না কিন্তু 10টাকে, এই পোরশনটা এল বলতাম। আচ্ছা দেখ, তাহলে হয়ে গেল এখানে এল মানে আমি আগেই বলেছি, আরে তো বহুদিন ধরে করছি, এল মানে লোয়ার, এল মানে লোয়ার ক্লাস বাউন্ডারি, বলতাম না লোয়ার, ঠিক আছে? তো তো এখানে এই অঙ্কটায় ক্লাস বাউন্ডারি করার দরকার হয়নি, আমি বললাম না কেন করলাম না, কারণ আগে অনেকবার বলেছি।
ঠিক আছে? তো দেখ ফর্মুলাটা কি হবে এখানে, ফর্মুলাটা হবে কি ছিল, l প্লাস এইটা বসাবো, এইটা k ব্র্যাকেটে লিখবো n/4 মাইনাস c বাই fm ইনটু i। তাহলে l কত দেখলাম, l দেখলাম 10, k n/4 করে কত হলো 10, c কত, c দেখ 5 ডিভাইডেড বাই fm কত 9, i মানে ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কত 10। তাহলে কত হচ্ছে অ্যানসার, 10 প্লাস 10 থেকে 5 বাদ দিলে 5, 5 ইনটু 10 50 হয়, 50 কে 9 দিয়ে ভাগ কর, 10 প্লাস 50 বাই 9 করে দেখ তো কত হচ্ছে। এখানে লিখলাম 10 প্লাস 50 বাই 9 করে কি 5.55 হচ্ছে, তাহলে হচ্ছে 15.55। তাহলে হয়ে গেল প্রথমটা। আরে 5.55 5.56 একই জিনিস, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টাইল কমপ্লিট, এবার হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইলে চলে। সেকেন্ড কোয়ার্টাইল কি লিখবো, k n/4 মানে এখানে সেকেন্ড কোয়ার্টাইল মানে k এর মান 2, এটা হচ্ছে 40/4 মানে কত হচ্ছে 20। এবার দেখতে হবে এখানে 20 এর পরে কোন সংখ্যাটা আছে, 26, এই ঘরটাকে আবার কভার করে দেব। এটা হচ্ছে fm, এখানে 14টা হবে c, মানে যেই ঘরটা কভার করব তার উপরের ঘরটাকে বলে c, আর এই 20টা হচ্ছে l। তাহলে ফর্মুলা কি হবে, l প্লাস k n/4 মাইনাস c বাই fm ইনটু i। ঠিক, l কত হবে এখানে, এখানে l হবে 20 প্লাস k n/4 মানে এখানে 20 হচ্ছে, c এর মান 14 ডিভাইড বাই fm কত 12, আর ডিফারেন্স 10, i হচ্ছে 10। ঠিক আছে, এবার এটা কত হবে 20 প্লাস 20 থেকে 14 বাদ দিলে হয় 6, তাহলে এখানে লিখলাম 6/12 ইনটু 10, তারপরে লাইনে 20 প্লাস বল 60 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 5 হয়, তাহলে 20 আর 5 যোগ করে 25। তাহলে সেকেন্ড কোয়ার্টাইলে বেরিয়ে গেল, ফার্স্ট কোয়ার্টাইল বের হলো, সেকেন্ড কোয়ার্টাইল বের হলো, থার্ড কোয়ার্টাইল করব। ঠিক আছে, তো থার্ড কোয়ার্টাইল কর, এটা যদি বুঝতে পারিস থার্ড কোয়ার্টাইল করতে পারবি তোরা নিজেরাই। ঠিক আছে, তো এখানে লিখবো থার্ড কোয়ার্টাইল। কি করে করব, k ব্র্যাকেটে লিখবো n/4, এখানে k এর মান হবে 3, n/4 মানে 40/4 মানে কত হচ্ছে 30, তাহলে কত হলো 30। ফর্মুলা লিখবো, আবার ফর্মুলা লিখবো এখানে n প্লাস k ব্র্যাকেটে n/4 মাইনাস c বাই fm ইনটু i। তাহলে এখানে l কত হবে, আচ্ছা এটা করার আগে 30 কত বেরিয়েছে, k n/4 করে হলো 30, 30 এর পরের ঘর কোনটা 34, এখানে l হচ্ছে 30, fm হচ্ছে 8 আর 26 হচ্ছে c। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো পুট করতে হবে, l কত হচ্ছে, l হচ্ছে 30, k n/4 কত বের হলো এখানে 30 মাইনাস c কত 26, fm কত 8 আর i মানে ডিফারেন্স কত করে 10। তাহলে কত হচ্ছে এখানে 30 প্লাস 30 থেকে 26 বাদ দিলে হয় 4/8 ইনটু 10। তাহলে কত হচ্ছে এখানে দেখ 4 আর 10 গুণ করে 40, 40 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 5। ঠিক আছে, তো 30 যোগ 5 করে কত হলো 35। তাহলে হয়ে গেল ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বেরিয়ে গেল। টুকলি তো আস্তে আস্তে বুঝতে পারছিস তো নাকি, লাইন বুঝতে পারছিস। এবার আমাকে তো এগুলো কিছু বের করতে পারি, আমাকে স্কিউনেস বের করতে হবে। এখানে দেখিয়েছি স্কিউনেস sk, এটা বের করার ফর্মুলা কি ছিল বল, স্কিউনেস বের করার ফর্মুলা q3 প্লাস q1 মাইনাস 2q2 ডিভাইড বাই q3 মাইনাস q1, তাই ছিল তো, q3 মাইনাস q1। তো দেখ এখানে কি হচ্ছে, q3 কত বের হলো, q3 বের হলো হচ্ছে 35
Q1 বেরিয়েছে কত? Q1 বেরিয়েছে 15.55 আর 2 Q2 কত বেরিয়েছে? Q2 25, 2 into 25 divided by Q3 কত? 35 আর Q1 কত? 15.55। এটা ক্যালকুলেট করবি, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে করে দেখ, 35 সঙ্গে 15.55 যোগ করলে কত হয়? 50.55 minus 50 divided by 20.55, তাহলে কত হচ্ছে? 0.55 by 20.55, 0.55 by 20.55। স্যার ওটা 19.4 আচ্ছা, এটা কত হয়েছে বলতো? 35 থেকে 15.55 বাদ দিয়ে কত হয়েছে? 19.44 বা 45, 19.45 হবে। সেটাই হোক, এটা একটু ভুল হয়েছিল তাই তো, এটা বিয়োগটা ভুল হয়েছিল, 19.45। আচ্ছা, এবার এটা থেকে এটা ভাগ করবে, এটার সঙ্গে এটা ভাগ করে দেখা যায় কত হচ্ছে आंसर। 0.028, ঠিক আছে, 0.028, ঠিক আছে, 9 আমি তো বললাম ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তো, আস্তে হয়েছে তো, তাহলে হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। আমি তো বললাম না। আচ্ছা দেখ, এবার কোন অঙ্কটা করছি? এই অঙ্কটা করছি, কি বের করতে বলেছে তোকে? কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে বলেছে। ডিটেইলস গুলো দিয়ে দিয়েছে। কি দিয়েছে? প্রথমে এজ দিয়ে দিয়েছে, প্রথমে বলেছে লেস দ্যান 20, তারপর বলেছে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, তারপর বলেছে 50 এন্ড অ্যাবাভ, ঠিক আছে তো? তো এই বলে দিয়েছে, নাম্বার অফ পার্সন দিয়ে দিয়েছে, ঠিক আছে তো? তো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করার জন্য কিছুক্ষণ আগেই বললাম দুজন ভদ্রলোক দিয়ে করা যায়। একটা বাউলি, যেটা আগেরটাই করালাম, আর একটা হয় পিয়ারসন। আগেরটা যেহেতু বাউলি করালাম, এবার এটাকে পিয়ারসন দিয়ে করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। তো পিয়ারসনের করতে গেলে কি কি জিনিস করতে হয়? মিন করতে হয়, মিডিয়ান করতে হয়, মোড করতে হয়, আর এসটি। কি কি? চারটি জিনিসই হয়, এর বাইরে কিছু হয় না, মিন, মিডিয়ান, মোড আর এসটি, ঠিক আছে তো? তো মনে করি আগে মিনই করবো। তো মিন করতে গেলে কি লাগবে? মিন ভ্যালু লাগবে, হ্যাঁ কি না? মিন ভ্যালু লাগবে, ঠিক তো? মিড ভ্যালু কি করে করব? প্রথমটা করছি না, প্রথমটা পরে করব, প্রথমটা আর লাস্টেরটা পরে করব, বাকিগুলো কর। 20 আর 25 এর মিড ভ্যালু করলে কত হয় জানিস তো? 20 আর 25 দুটো যোগ করব, কত হলো? 45। 45 কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? বল, 45 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 22.5। তারপর 25 আর 30 দুটো যোগ করব, মানে কত হচ্ছে? 55। 55 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27.5। তারপর 30 আর 35 দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 32.5। তারপর 37.5, ঠিক আছে তো? 42.5, 47.5, ঠিক আছে? এভরিথিং বুঝতে পারলি তো? কত করে গ্যাপ হচ্ছে? কত করে? 5 করে গ্যাপ হচ্ছে। তার মানে আমি এটাকে বলছি 52.5, ঠিক আছে তো? আর উপরেরটাকে কত করবো বল প্রীতি? উপরটাকে কত করবো বল? 17.5, একদম ঠিক বলেছিস, 17.5। এই হয়, তাহলে হয়ে গেল। এরপরে কি করব? ডি, তাই তো? ডি কি করতাম? যখন মিড ভ্যালু যে কোনো একটা সংখ্যাকে এ ধরতাম, তাই তো? মিন করার সময় আমি কোনটাকে ধরবো? তোরা বলবি মাঝখানেরটা ধরুন। 37 টাকা ধরবো। আচ্ছা ঠিক আছে, 37 টাকাই ধরলাম। এটাকে 0 ধরবো, তাহলে উপরের গুলো মাইনাস হবে, -1, -2, -3, -4, এটা 1 2 3 হয়ে গেল। তারপরে করতাম এফডি, তাই তো? এফডি, এফ এর সাথে ডি গুণ করবো, কর। 13 সাথে 4 গুণ করলে 52, মানে -52। 29 সঙ্গে 3 গুণ করলে কত হয়? 87, -87। তারপর 46 এর সঙ্গে 2 গুণ করবো, কত হবে? 92, মানে -92। 60 এর সঙ্গে 1 গুণ করবো, কত হবে? -60। 112 এর সঙ্গে 0 গুণ করবো, 0। 94 এর সঙ্গে 1 গুণ করবো, 94। 45 এর সঙ্গে 2 গুণ করবো, 90। আর 21 এর সঙ্গে 3 গুণ করবো, কত হচ্ছে? 63। তাহলে কি যোগ করবি? এই ঘরটা যোগ করবি আর এই ঘরটা যোগ করবি, ঠিক আছে তো? এত অবধি করবি, তোরা যারা করেছিস তারা ক্যালকুলেটর কর, যোগ করে বলবি কত হচ্ছে। আচ্ছা, আমি কি কি বললাম? এখান থেকে কি কি বের করব? চার থেকে মিন বের করব, মিডিয়ান বের করব, মোড বের করব, আর এইচডি বের করব। আমি পরের ঘরটা এইচডি করব, ঠিক আছে? এইচডি করতে কাজে লাগবে। এইচডি এর জন্য কি লাগে? এফডি স্কয়ার, নাকি না? তাই তো? এফডি স্কয়ার কি করে করতে হয়? এই
ডি আর এফডি গুণ করলে এফডি স্কয়ার হয়ে যায়। তাহলে 52 এর সঙ্গে 4 গুণ করব কত হচ্ছে? 52 এর সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে? ক্যালকুলেটর নে। 208 না, এটা ক্যালকুলেট করা বল। তোর ক্যালকুলেট কর, প্রতিটা ক্যালকুলেট করে আমাকে বল কত কত হচ্ছে। প্রথমটা 200, তারপরটা বল। 261, তারপরটা 261, তারপরটা বল। 184, লাস্টেরটা বল 63 ইনটু 3 189, 189। ওই যোগ কর, এই দুটো যোগ কর। আমি মিন বের করার ফর্মুলা লিখে দিচ্ছি। মিন হচ্ছে a প্লাস সামেশন fd বাই n ইনটু i। তাহলে a কত ধরেছিলাম? a ধরেছিলাম 37.5, সামেশন fd ধরে করিস নি এখনো, ঠিক আছে? i কত করে, ডিফারেন্স কত করে 5, n কত, n এর টোটাল করিস নি তো? এই ঘরটা টোটাল করে বল কত হচ্ছে fd, fd টোটাল করে বল কত হচ্ছে, হ্যাঁ? আচ্ছা fd টোটাল করে বল কত হচ্ছে, এই ঘরটা টোটাল করে বল কত হচ্ছে, সবকটা ঘর যেগুলো টোটাল করতে বললাম সেই ঘরগুলো বল, টোটাল করে বল কত হচ্ছে, টোটাল করে বল, তাড়াতাড়ি বল, টোটাল করে বল কত হচ্ছে। 538, fd বের হচ্ছে 538। তারপর জলি কোনটা করেছিস, নাম্বার অফ পার্সেন্ট যোগ করেছিস। তো 53 কি করে বেরোচ্ছে? আমার তো -44 হচ্ছে। আচ্ছা ওর -44, ঠিক আছে চল এবার আমি একবার চেক করে নিই। ও মাইনাস গুলো বলি। আচ্ছা দে ক্যালকুলেটর দে, একটা ক্যালকুলেটর আমাকে দে। আমি করছি তোরা ভুল করেছিস। তাহলে এটা কত হচ্ছে, আস্তে 1 মিনিট। নাম্বার অফ 52 -44 বেরোচ্ছে। 52 87 92 60। তার মানে এই চারটে মাইনাস করে বেরোলো 291, এইটুক করে বেরিয়েছে -291। এবার এই তিনটে প্লাস করব, কত হচ্ছে 94 যোগ 90 যোগ 63 কত হচ্ছে 247। এবার এটা থেকে এটা মাইনাস কর, কত হচ্ছে -44 হচ্ছে, এটা হচ্ছে -44। আচ্ছা এবার নাম্বার অফ পার্সেন্ট যোগ করে বল কত হচ্ছে 13 যোগ 29 যোগ 46 যোগ 60 যোগ 112 যোগ 94 যোগ 45 যোগ 21 কত হচ্ছে 420। তাহলে n কত বেরোলো 420, fd বেরোলো -44। তো হয়ে গেল, করে ফেল এবার। 44 ইনটু 5 কত হচ্ছে 220। এখানে লিখছি 37.5 প্লাসে মাইনাসে মাইনাস 220 বাই 420। অ্যানসার বেরোচ্ছে কত 36.98। মিন বেরোচ্ছে 36.98, ঠিক আছে? মিন বেরিয়ে গেল, এবার এসডি করবে, এখানে টোটাল কর, এমডি স্কয়ার টোটাল করে কত হচ্ছে 208 261 184 60 94 180 189 কত হচ্ছে 1176। তারপর এখানে এইচডি বের কর, নিয়ম কি শিখেছি, রুট ওভার সামেশন এফডি স্কয়ার বাই n মাইনাস সামেশন এফডি বাই n এর হোল স্কয়ার ইনটু i। এফডি স্কয়ার কত হয়েছে 1176, n কত, n এই এটা হচ্ছে n হচ্ছে 420 মাইনাস সামেশন এফডি কত, এটা হচ্ছে -44 বাই 420 হোল স্কয়ার ইনটু i। ডিফারেন্স কত করে হচ্ছে 5 করে হচ্ছে, এখানে লিখব 5। জাস্ট এবার এটা ক্যালকুলেট করে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। কত হচ্ছে 1176 কেজি 420 দিয়ে ডিভাইড করি কত হচ্ছে 2.8। এখানে লিখব 2.8 মাইনাস 44 বাই 420 কত হচ্ছে 44 বাই 420 করে যেটা বেরোবে তার স্কয়ার করব, মানে হোল স্কয়ার, কত হচ্ছে 0.010। কি লিখলাম 0.01097, ঠিক আছে তো, ইনটু 5। এটা যেটা বাদ দেবো 2.8 মাইনাস 0.01097 করে যেটা বেরোলো তার রুট করব, রুট
রুট কোথায় এখানে রুট ইনটু 5 কত হচ্ছে 8.35 এসটি কত হলো 8.35 এই যা তুমি একটু গেলে তাহলে বলছি আমি এবার দেখ মিডিয়ান করতে গেলে আমার তো মেইন হয়ে গেছে এসটি হয়ে গেছে এবার মিডিয়ান করতে গেলে আমাদের দরকার হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি দরকার হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ তাহলে কি করে ফ্রিকোয়েন্সি দেখ 13 প্রথমটা ছিল 13 13 এর সাথে 29 যোগ করে কত একটু বল ক্যালকুলেটর 42 আচ্ছা 42 এর সঙ্গে 46 যোগ করে কত হচ্ছে 88 88 এর সঙ্গে 60 যোগ করে 148 148 এর সঙ্গে 112 যোগ করে 260 তারপর 94 354 তারপর 45 399 লাস্ট 21 যোগ করে হচ্ছে 420 হয়ে গেল এত অবধি ক্লিয়ার মিডিয়ান করতে গেলে আমাদের মিডিয়ানের প্রথম স্টেপ হচ্ছে n/2 খুঁজে বার করতে হবে n কত 420 এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 210 তাহলে তোকে এবার এই ঘরের দিকে তাকাতে হবে দেখতে হবে 210 এর পরে কোন সংখ্যাটা আছে 260 ঠিক আছে তো আস্তে ঠিক আছে তো এটা হয়ে গেল এবার এই ঘরটাকে বলবো কি এফএম তাই তো এই 148 টা হচ্ছে সি আর এখানে 35 টা হচ্ছে এল ঠিক আছে তো তাহলে মিডিয়ান বের করার ফর্মুলা লিখে দে মিডিয়ান বের করার ফর্মুলাটা কি হবে এল প্লাস n/2 মাইনাস সি বাই এফএম ইনটু আই বল এল কত ধরেছিল 35 n/2 210 সি কত সি 148 এফএম কত 112 আর আই ডিফারেন্স কত করে 5 শেষ হয়ে গেল এবার জাস্ট ক্যালকুলেট করতে হবে কি হচ্ছে 210 থেকে 148 বাদ দেব বাদ দিয়ে যেটা হচ্ছে সেটাকে 112 দিয়ে ভাগ করব হলো এবার এটার সঙ্গে 5 গুণ করব যেটা বের হলো প্লাস 35 একবারে করে দিলাম কত হচ্ছে 37.77 37.77 কত বেরিয়েছিল তোদের 37.77 তার মানে হয়ে গেল মিন হয়ে গেল মিডিয়ান হয়ে গেল এসটি হয়ে গেল স্কিউনেস বের করার ফর্মুলা কি ছিল বল 3 into mean minus median 3 into divided mean by ST. mean minus median divided by ST তাহলে 3 মিন কত বেরিয়েছিল মিন বেরিয়েছিল আমাদের 36.98 মিডিয়ান বের হলো 37.77 হোল ডিভাইডেড বাই ST কত 8.35 এটা ক্যালকুলেট করে বলতো কত বেরিয়েছিল आंसर -0.284 শেষ এই হচ্ছে অঙ্ক বুঝা গেল তাহলে এই অঙ্কগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবি আর যা যা হোমওয়ার্ক দিয়েছি সেগুলো বাড়িতে করে নিবি Okay.